গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরির নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো দেখো লগা নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো বড় নিম গাছ, তো নিম গাছ থেকে কিছু নিম পাতা আর নিম ফুল কিন্তু পেড়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কতগুলো পেড়ে নিয়েছি। তো যেহেতু একা একা ক্যামেরা করি হয়তো দেখাতে পারিনি, তার জন্য ছাড়ি। তো এবার যেদিন গাছে উঠে পারবো তোমাদের অবশ্যই দেখাবো। আর এখন তো দেখো ফুলগুলোতেও ফল চলে এসছে, আর কয়েকদিন পরে পাওয়াই যাবে না। তো ভাবছি কালকে চেষ্টা করব পাড়ার। তো এই যে দেখো, আর গাছের তুলোগুলো দেখেছো কত বড় বড় হয়ে গেছে। তো এই যে আর 1 মাসের মধ্যে কিন্তু এটা পুরো শুকিয়ে যাবে। আর এদিকে দেখো শসা গাছ, কুমড়ো গাছগুলো এই যে এই অবস্থা রয়েছে। তো চলো আজকাল বেশি কথা বলাবো না, অন্যান্য কাজগুলো কিন্তু আজকে সব করা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা তো দেখেছো আমার গায়ে মানে প্রচুর অ্যাশ বেরোচ্ছে, ধুলো বালি কোনো কিছু সহ্য হচ্ছে না, এমনকি রোদও সহ্য হচ্ছে না। তো এই নিম ফুলটা মানে ভাজা করে নেব আর নিম পাতাটা সিদ্ধ করব। তো চলো ছাড়িয়ে নিম পাতা সিদ্ধ বসিয়ে দিই। আর এদিকে দেখো এখন থালা বাসন পড়ে রয়েছে, তো থালা বাসনগুলো মেজে নেব। তো তার আগে দেখো পিসিমা কুমড়ো শাক দিয়ে গেছে। তো এই যে দেখো কুমড়ো শাকগুলো নিয়ে বসে পড়েছি। তো আগে এই যে কুমড়ো শাক আর আলুগুলো কেটে নেব। তো টাটকা টাটকা কুমড়ো শাক, তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এদিকে দেখো মিঠুকে বার করে দিয়েছি। আর এদিকে দেখো নিম ফুল আর নিম পাতা ছাড়িয়ে নিম পাতাটা সিদ্ধ বসিয়ে দেবো। তো নিম পাতা ফুলটা ছাড়িয়ে নিই, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এই যে ফুলগুলো আছে, ঠিক এই ফুলগুলো ডাঁটা থেকে এভাবে ছাড়িয়ে নিতে হবে। তো প্রত্যেকটা ফুল কিন্তু ডাঁটা থেকে এভাবে ছাড়িয়ে নেব। আর পাতাগুলো এভাবে ছাড়িয়ে গরম মানে হাঁড়ির মধ্যে দিয়ে সিদ্ধ করব। তো এই যে দেখো পাতাগুলো কিন্তু আমি এভাবে ছাড়িয়ে এক সাইডে রেখে দেবো, তাহলে কি হবে ফুলগুলো ছাড়াতে আমার সুবিধা হবে। তো এই যে এইভাবে করে সমস্ত ফুল কিন্তু আমি ছাড়িয়ে নিয়ে এলাম। তো বন্ধুরা এই যে দেখো সবগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি। তো এই যে এক বাটি হয়েছে, তো এটা আবার ভালো করে ধুয়ে জল ঝারিয়ে খালি কড়াইতে শুধু নাড়াচাড়া করেই ভেজে নেব। আর এদিকে দেখো কুমড়ো শাক রয়েছে, তো কুমড়ো শাকটা কেটে নিচ্ছি। আর এদিকে দাদার মেয়েটা দেখো বসে বসে খেলা করছে, আর আমি সবজিটা কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার কিন্তু কুমড়ো শাক কাটা রেডি হয়ে গেছে। তো চলো এগুলো ধুয়ে থালা বাসনগুলো মেজে স্নান করে নিয়ে রান্না বসাবো। তো দেখো বন্ধুরা কড়াইটা বসিয়ে যাতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো নিম ফুলটা কিন্তু খালি কড়াইতে দিয়ে দিয়েছি, এখানে কিন্তু কিছুই দেইনি। তো এবার এভাবে একটু হালকা করে নেড়ে নেড়ে এটা কিন্তু ভেজে নেব। তো তোমরা দেখে থাকো। আর এদিকে দেখো কুমড়ো শাকটা ধুয়ে রেখেছিলাম, সেটা দেখো এই যে। আর এদিকে দেখো মাছ আর আলু একসঙ্গে ধুয়ে নিয়ে এসেছি, এবার নুন হলদিগুলো মাখিয়ে দেব। তো বন্ধুরা একসাথে কিন্তু মাছটা নুন হলদি ভালো করে মাখিয়ে নেব। তো মাছটা ভালো করে ভেজে নেব। এদিকে মাছ ভাজাটা হতে থাক, আর এদিকে দেখো আলুতে নুন হলদি মাখিয়ে নেব, তাহলে কি তাড়াতাড়ি কিন্তু আমার কষানোটা হয়ে যাবে। নুন হলদি মাখিয়ে রাখলে ভাজাটা সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে আর এদিকে দেখো আমার নিম ফুলটা কিন্তু হচ্ছে। দেখে হয়তো বুঝতে পারছো আমার নিম ফুলটা কিন্তু তলাটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। যে জলটা ছিল আজকে আর জল ঝরানোর সময় হয়নি, তো বেশি জল ঝরিনি, মানে ঝুড়িতে দিয়ে দিলে ভালো জল ঝরতো। তো এই যে দেখো কিন্তু খুব সুন্দর কিন্তু জল ঝরে গেছে। এবার জলটা শুকিয়ে গেছে আর কড়াইতে দেখো একটু লাল লাল ছোপ হয়ে গেছে। এবারটা যত ভাজা হবে তত কিন্তু এবার মানে কুড়মুড়ে যেমন হয় ওরকম মচমচ করবে, তো খেতে ভালো লাগবে। তো এদিকে এটা হতে থাক আর এদিকে ওটা হতে থাক, ততক্ষণে আমি এদিকে একটু গুছিয়ে নিই। তো দেখো বন্ধুরা মাছ ভাজাটা কিন্তু উল্টে দিয়েছি। আর এবার আর এদিকেও দেখো আমার নিম ফুলের মূল ফুলটা কত সুন্দর কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। যত সময় যাচ্ছে তত কিন্তু একটু সময় লাগে ভাজতে, কিন্তু খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে যাচ্ছে দেখো। তো চলো রান্নাটা করে নিই, মাছ ভাজাটা তুলে নেব, নিয়ে আলুটা ভেজে নেব। তো দেখো বন্ধুরা আমার কিন্তু নিমের ফুলটা কিন্তু ভাজা হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এই যে দেখো একটু দুটো একটা কাঁচা আছে, সেটা কিন্তু অসুবিধা হবে না। আর এদিকে দেখো মাছ ভাজাটাও হয়ে গেছে, এবারে সবগুলো তুলে নামিয়ে নেব।
তো বন্ধুরা দেখো, তো বন্ধুরা ভিডিও করতে দেখো একটু অসুবিধা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো এদিকে মা তরকারি ঝোল ফুটে গেছে, তো মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু ঢাকা দিয়ে দেব। আর এদিকেও এদিকে ঢাকা দিয়ে দিয়েছি, তারপর রান্না করে ফিরে আসছি। তো বন্ধুরা রান্না হয়ে গেছে, পুরো রান্না কমপ্লিট করা হয়ে গেছে। এবার দেখো, তো তোমরা দেখেছো তরকারি ঝোল ফুটছিল, মাছ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখো তরকারিটা কিন্তু পুরো হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু কিছুই দেয়নি, শুধু হালকা একটু জিরের গুঁড়ো দিয়েছি, 5 ফোড়ন, 2-4টে রসুনের কোয়া দিয়ে দিয়েছি, আর বাবু খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো নিম ফুলটা ভাজা করে নিয়েছি। আর গতকালকে আমের চাটনি অনেকটাই করেছিলাম, তো একটু রয়েছে, তো সেটা গরম করে দেখো নামিয়ে নিচ্ছি। তো এই যে দেখো সব কিন্তু হয়ে গেছে। আর এই যে দেখো সব মিলিয়েই কিন্তু আজকের মেনু রেডি। তো এখন গরমকাল, যেহেতু আমের সময়, তো আমের টকটা তো থাকবেই। তো চলো বাবুকে খাইয়ে দিই, নিচে খেয়ে চলে যায়। আর কথা একদমই শোনে না, মানে সকাল থেকে মোটে না হলেও 15 থেকে 20 বার কিন্তু রাস্তায় চলে গেছে। তো এইটাই হচ্ছে গ্রামাঞ্চলে একটা সমস্যা। আর শহরের ছেলেমেয়েরা কিন্তু সবসময় ঘরের মধ্যে বাবা মায়ের সাথেই থাকে, আর গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা একটু বাড়ি থাকতে চায় না, সবসময় মাঠে রাস্তায় খেলাধুলা, মানে ওরা এতটাই ব্যতিব্যস্ত হয়ে থাকে, মানে সে বলার মতো না। তা চলো, দেরি হয়ে যাচ্ছে, আর 10টা বেজে গেছে। তো এবার খাইয়ে দাইয়ে, যেহেতু 10টা 40-এর মধ্যে স্কুলে পৌঁছাতে হবে, যেহেতু প্রাইমারি স্কুল, তো চলো বাবুকে খাইয়ে দিই। নিয়েছি আমাদের বাবু সকালবেলা আমরা খাবো সেটা, ভাতটা গুছিয়ে নিয়েছি থালাতে। আর এদিকে দেখো টিফিন করে নিয়েছি দোকানে, যেহেতু দোকানে যাব, বাবু স্কুল থেকে দোকানে আসে, ওখান থেকে খেয়ে টিউশনিতে যায়, তো ভাত নিয়ে নিয়েছি। আর এদিকে তরকারি এটাও নিয়ে নেব। আর এদিকে আমের চাটনি রয়েছে হাঁড়িতে। তো এই হাঁড়িতে আমের চাটনি রাখার একটাই কারণ, এটা স্টিলের হাঁড়ি, আর স্টিলের হাঁড়িতে চাটনি রাখলে তিতো হয়ে যায় না, কিন্তু অ্যালুমিনিয়ামের কিছুতে রাখলে কিন্তু চাটনিটা একটু তিতো তিতো হয়ে যায়। আর ওদিকে দেখো মিটু স্নান করে এসছে, স্নান করে টমেটো দিয়েছে, টমেটো খাচ্ছে। আর তা চলো আমরা খেয়ে দিয়ে গুছিয়ে নিই। তো বন্ধুরা দেখো বেরিয়ে পড়েছি, এখন এই 10টা 26 হয়ে গেছে। তো এই যে বাবুকে স্কুলে দিয়ে দোকানে যাব। আর তো চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা দোকানে গিয়ে দেখা হচ্ছে। তো দাদাভাই ফোন করেছিল, দাদাভাই বলছে নিয়ে যাবে। তো ঠিক আছে চলো যাই। সবাই খাচ্ছি দেখো, পেছনে একজন আছে, সামনে একজন আছে, সব পরীক্ষার্থী, আরেকটা আছে ছোট ভাই। তো চলো, আপনি কিছু বলবেন? তো বন্ধুরা দেখো দোকানে চলে এসেছি, আর এই দোকানে এসে সবে, তো চলো বুঝিয়ে। তো বন্ধুরা ভিডিওগুলো অনেকদিন আগে করা ছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকের ব্লগের সাথে তোমাদের আজকের এই ভিডিওটা দিয়ে দিই। তো পাঁচগড়া আমাদের মতুয়া সম্প্রদায়ের অনুষ্ঠান, সারা ভারত মতুয়া সংঘ, তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা, প্রণাম রইল। তো এই যে সেখানেই যাব সন্ধ্যাবেলা। তো দেখো সব কিন্তু গুছিয়ে রেডি হয়ে কিন্তু বেরিয়েছি। তো তার আগে তোমাদের সঙ্গে কিছু ছবি শেয়ার করলাম, তোমরা হয়তো দেখে নিয়েছো। তো এবার দেখো অনুষ্ঠান। তো বন্ধুরা আমরা প্রথমে দল নিয়ে বেরিয়ে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার হেঁটে যাওয়ার পরে আমাদের এখানেই কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে, আর এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। তো দল এখান থেকে ওনাদের বাড়িতে যাওয়ার পরে ওখানে কিছুক্ষণ, এই যে দেখো ওখানে অনুষ্ঠান বেশ কাজে আয়োজন হচ্ছে। তো তারপরে এখান থেকে ডাল ভাত নিরামিষ খাবার খেয়ে এখান থেকে রওনা দেব। এখনও 8 থেকে মানে ওই রাত 1টা অবধি বাজবে। তো এখন সবে সন্ধ্যে 6টা বাজে, আর এখান থেকে পুরো জায়গা অবধি যেতে আমাদের রাত 1টা বেজে গেছিলো। তো সবাই খুব মজা আনন্দ করলাম। আর দেখো সবাই ক্যামেরাম্যান, ভিডিওম্যান, আমরা তো সবাই মানে নতুন নতুন ইউটিউবার। তো যাই হোক সবাইকে খুব আনন্দ মজা, তো এভাবেই পৌঁছে গেলাম। তো পৌঁছানোর পর দেখো মানুষ মানুষ আর মানুষ, এত মানে ভক্তের ঢল নেমেছে, তো বলে প্রকাশ করা যাবে না। তো পুরো যে এরিয়াটা দেখতে পাচ্ছ তোমরা, যতদূর আমাদের চোখ যতদূর যাচ্ছে শুধু মানুষ, এখানে যে বসার কিন্তু জায়গা নেই, এক তিল পরিমাণ জায়গা নেই বা বেরোনোর কিন্তু রাস্তা খুবই সংকট। তো খুবই কষ্ট করে আমরা যখন বেরিয়েছিলাম, খুব কষ্ট করে আমাদের বেরোতে হয়েছিল।
তো এভাবেই দেখো সবাই কিন্তু খুব ভক্তি সহকারে, আর এখানে প্রচুর প্রচুর ভক্ত। তো বন্ধুরা না এলে হয়তো মিস করতাম। আর এত শান্তি, মানে একটা অন্যরকম, হয়তো বাজি বাজনা খুব আনন্দ উৎসব হচ্ছে, কিন্তু তারপরও যেন একটা অনেক মানুষের ঢল নেমেছে, বহু দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা এসে। তো এই প্রথম আমরা এখানে মিলিত হলাম বা প্রথম গেছি, তো খুব মজা, খুব আনন্দ করলাম। আর দেখো সবাই বরণের জন্য কিন্তু বসে আছে, সাদা লাল শাড়ি পরে বরণডালা নিয়ে। আর দেখো ভক্তরা সব দল নিয়ে এসে দেখো সবাই কিন্তু বিশ্রাম নিচ্ছে, আর আমাদের দল কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তো তোমরা শেষটা দেখলে হয়তো বুঝতে পারবে, হয়তো আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, হয়তো সেভাবে তোমাদেরকে ভিডিও ভালোভাবে করতে পারি না বা তোমাদের সামনে উপস্থাপনা করতে পারি না, তবে সম্পূর্ণটা ভিডিও দেখার পর হয়তো বুঝতে পারবে। তো পুরোটা তো আমরা ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি চেষ্টা করেছি। তো খুবই শান্তি, মানে একটা কি মন ছুঁয়ে গেল, আর এত মানুষ, এত ভক্ত, মানে অসাধারণ। তো সবাই মিলিয়ে দেখো ঠাকুরের নাম করতে করতে এগিয়ে চলছি, আর একটু স্পিড করে দিয়েছি, তার কারণ 10-15 মিনিটের ভিডিও ছিল এটা, তো ভাবলাম কেটে দেবো, তো আবার ভাবলাম কেটে দিলে তো মানে বোঝা যাবে না কীভাবে কি যাওয়া হচ্ছে বা কিছু। তো সব মিলে এভাবে কিন্তু তোমাদের দিয়েছি, তোমরা ধৈর্য সহকারে অবশ্যই দেখো, সবাই একটু ধৈর্য সহকারে দেখো। আর দেখো সামনে হচ্ছে মন্দির, ওই যে সিঁড়িতে বেয়ে সবাই নামছে, ওখানে কিন্তু আমাদের ওই মন্দিরটা এক পাক ঘুরে তারপরে উঠতে হবে। তো ওখানেও যখন উঠলাম তখন মানে সত্যি মানে খুব ভালো লাগলো। তো ভেতরে মোট ছবি তোমাদের আগেও দেখিয়েছি, আরও দেখাবো। তো দেখো কতটা দূর আমরা চলে এসেছি, আর দেখেছো পেছনে একের পর এক কিন্তু দল ঢুকছে। তো আপনাদের দাদাভাই ভেতরে আসেনি, আপনাদের দাদাভাই গেটের সামনে দাঁড়িয়ে বলছে মানে আমি দল দেখবো কতটা দল ঢুকে। তো আমরা যতক্ষণে গেট থেকে ঢুকে মন্দিরের ভেতর দর্শন করে মন্দির পরিক্রমা করে যতক্ষণ না বেরিয়েছি, তো বললো 100-র উপরে আমরা এখানে দাঁড়িয়েই দল দেখেছি। তো ওইটুকু সময়ের মধ্যে যদি 100 দল আসে, তাহলে বলো কত হাজার হাজার দল ওখানে এসছে, আর কত মানুষ। তো সব ভক্তদের জন্য এখানে রান্না হয়েছে, তো সবাই খাওয়া দাওয়া করে এসেছিলো, আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম। তো তোমরা দেখতে থাকো, সবাই মিলে কিন্তু খুব মজা। এদিকে দেখো বাবু কিন্তু বদমাইশি করছে ওর হাত ধরে, কিন্তু সেই হিসাবেই কিন্তু প্রচুর লোকজন যেহেতু রয়েছে, বাচ্চা ও তো সামলাতে পারবে না, ওকে তো সামলিয়ে সেইভাবে চলতে হবে। তো এইভাবেই কিন্তু আমরা চলছি। তো আমাদের সব যারা যারা ছিল ছেলে পুলে সবাইকে মাঝখানে নিয়ে কিন্তু আমরা সেভাবে গার্ড করেই কিন্তু গেছি, যাতে কোনো অসুবিধা না হয় কোনো বাচ্চা। তো বন্ধুরা দেখো চলতে চলতে আমরা কিন্তু একদম মুখে চলে এসেছি। তো এবার মানে ঘুরেই মন্দিরে উঠবো, আর একটু অপেক্ষা। আর এত ভক্ত মানে একটা করে দল উঠছে আর একটা করে দল নেমে যাচ্ছে, এইরকম একটা অবস্থা, যেখানে হাজার হাজার লোক থাকে, মানে লক্ষ লক্ষ বললে ভুল হবে না, আমার তো মনে হয় 1 লক্ষের উপরে লোক হয়েছে। তো যাই হোক সব কিছু সব মিলিয়ে খুব মজা আনন্দ করলাম। আর এদিকে দেখো মাতাজিরা সব চলে এসছে, এসে যে দলপতি তার সঙ্গে কোলাকুলি করছে। তো এইভাবেই মানে যেটা নিয়ম আসলে আমি সঠিক জানি না, তো খুব ভালো লাগলো। আর এই যে দেখো মন্দির, তো এবার আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতরে উঠবো। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু চারিধারটা একটু শেয়ার করি। তো দেখেই বুঝতে পারছো চারিদিকে শুধু মানুষ আর মানুষ, মানে ভক্ত আর ভক্ত। তো এইভাবে আজকের দিনটা মানে কেটে গেল। তো দিনও সমস্ত কাজ করে দোকানে এসেছিলাম, ভাবিনি যে এখানে আসতে পারবো। তো সেরকম প্রোগ্রামও ছিল না, হঠাৎ করে দাদাভাই সন্ধ্যাবেলা বললো, তো বললাম ঠিক আছে চলো। তো ব্যাস চলে এলাম। আর এই যে দেখো মন্দিরে মানে এটা হচ্ছে 2 তলার উপরে। তো দেখো সিঁড়ির ধাপটা কত দূরে, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে উঠছি। আর দেখো সবাই কিন্তু কম বেশি তাদের মন মতো তারা, তারপরে ওখান থেকে ঘুরে চলে এলাম। ছবি তোমাদের সাথে শেয়ার করবো, এত ভিড় ছিল যে ছবি ভিডিও কিছু করতে পারিনি। তারপর দেখো বাড়ি ফেরার পথে দেখো কত দল যাচ্ছে, তো ভাবলাম এই দলটা একটু ভিডিও করি। তো নতুন দল মানে নতুন মনে হলো, মানে নতুনত্বের ছোঁয়া রয়েছে দলটার মধ্যে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। সবার মাথায় বরণের হলো, আর প্রতিদিনে দেখো দল যাচ্ছে তো যাচ্ছে।
তো আমাদের প্রায় 1 কিলোমিটার রাস্তা যেতে 1টা বেজে গেছে রাত, মানে পুরো 3-4 ঘন্টা এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম হাঁটতে খুব মজা হয়েছে। তো জানি না ধৈর্য সহকারে ভিডিওটা তোমরা সবাই দেখেছো কিনা, তো অবশ্যই ধৈর্য সহকারে শেষ অবধি দেখবে, আশা করি ভালো লাগবে। যারা হরিভক্ত বা হরিচাঁদ পূজারের ভক্ত তারা তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর আজকে সারাদিনের কাজকর্ম শেষে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর সব শেষে কটা ছবি ফটো তুলে নিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। কমেন্টস করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।